বর্তমানে এই কনটেন্ট ক্রিয়েশনের যুগে অনেকে আপনার কনটেন্ট ক্রিয়েট করে থাকে। এছাড়াও দেখা গেছে পডকাস্ট অথবা স্ট্রিমিং অনেকে করে থাকেন। এছাড়াও অনেকে আপনারা আবার অডিও নিয়েও কাজ করে থাকেন বা মিউজিক প্রোডাকশন নিয়েও কাজ করে থাকেন। তো এই ক্ষেত্রে গুড কোয়ালিটি সাউন্ডের জন্য কিন্তু এক্সেলার মাইক্রোফোনগুলো ব্যবহার করে থাকে। সেটা ডায়নামিকে হতে পারে বা কন্ডেন্সারও হতে পারে। এবং এই এক্সেলার মাইক্রোফোনগুলোর জন্য কিন্তু আমরা অনেকেই আপনার অডিও ইন্টারফেস এবং অডিও মিক্সচার কিন্তু আমরা ব্যবহার করে থাকি বা অনেকে আপনার খুঁজে থাকি। সো আজকে আমি ঠিক এরকমই ফায়ারফাইন ব্র্যান্ডের ৩ টি অডিও ইন্টারফেস এবং মিক্সচার নিয়ে কথা বলবো, যেটার প্রাইস রেঞ্জ হচ্ছে গিয়ে ৫ থেকে ৮,৫০০ টাকার মধ্যে এবং যেগুলো হলো ফায়ারফাইন অ্যাম্পলি 1 যেটার প্রাইস হচ্ছে ৬,৫০০ টাকা। তারপর রয়েছে ফায়ারফাইন অ্যাম্পলি ৩ যেটার দাম হচ্ছে ৮,৫০০ টাকা এবং সর্বশেষে রয়েছে ফায়ারফাইন SC8 যেটার প্রাইস হচ্ছে ৬,৫০০ টাকা। সো আজকে আমরা এই দুটি অডিও ইন্টারফেস এবং একটি অডিও মিক্সচার নিয়ে কথা বলবো এবং এই সবগুলি আজকে আমাদেরকে পাঠিয়েছে ফায়ারফাইন বিডি থেকে এবং এই প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর আপনার সাথে আছে আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখছেন টেকনার্স বিডি। সো প্রথমে যদি আমরা ফায়ারফাইন অ্যাম্পলি 1 এর দিকে চলে আসি, এটাতে আসার আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে নেই। অনেকে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবেন যে এটা কিন্তু ফায়ারফাইন SC1 নামে কিন্তু রয়েছে। বাট অ্যাকচুয়ালি এটা ফায়ারফাইন অফিসিয়াল ওয়েবসাইটের ইনফরমেশন অনুযায়ী এটার প্রকৃত মডেল হচ্ছে গিয়ে ফায়ারফাইন অ্যাম্পলি 1 এবং এটার বক্সে আপনারা দেখতে পারবেন যে এটা ফায়ারফাইন অ্যাম্পলি 1 লেখা রয়েছে। সো এটার বক্সের ভিতরে আপনারা সিম্পল এই যে অডিও ইন্টারফেস রয়েছে এই অডিও ইন্টারফেসটি এবং এর সাথে একটি ইউজার ম্যানুয়াল এবং একটি টাইপ সি টু ইউএসবি প্লাস টাইপ সি কনভার্টার একটি কেবল পেয়ে যাবেন। এটা হচ্ছে নর্মাল কেবল, কোনো ব্রেডেড কেবল নয় এবং এই ইন্টারফেসটি হচ্ছে আপনার ব্ল্যাক কালারের। তো আমরা যদি এখন এই সিম্পল এবং মিনিমাল ডিজাইনের এই অডিও ইন্টারফেসটার দিকে চলে আসি, এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে ৫,১০০ টাকা এবং এটাতে আপনার কিন্তু ১ বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। তো এখন যদি আমরা পোর্টের দিকে চলে আসি, এখানে প্রাইমারি যেই মাইকের পোর্টটি রয়েছে এটা কিন্তু একটা কম্বো পোর্ট, যেটাতে আপনার এক্সেলার অথবা 6.35 এর কটা জ্যাক পোর্টে মাইক আপনারা কানেক্ট করতে পারবেন। এটার পাশে আপনারা দেখতে পারবেন যে 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ারের একটি বাটন রয়েছে। সো কন্ডেন্সার মাইক্রোফোনের জন্য এটা আপনার 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ারটা প্রোভাইড করতে পারবে। তবে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা যখন মাইক্রোফোন ব্যবহার করেন, বাইরের সাথে যখন কানেক্ট করবেন, তখন অবশ্যই আপনার মাইক্রোফোনের ইউজার গাইডে দেখে নেবেন যে মাইক্রোফোনটি কি আপনার 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার রিকোয়ার্ড কিনা। নর্মালি আপনার কন্ডেন্সার মাইক্রোফোনগুলোর জন্য কিন্তু আপনার 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার রিকোয়ারমেন্ট হয়ে থাকে। বাট অবশ্যই আপনারা কানেক্ট করার আগে অবশ্যই এটা আপনারা একটু চেক করে নেবেন। কারণ যদি আপনার মাইক্রোফোনের যদি 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ারের প্রয়োজন না হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আপনি 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ারের এই অপশনে যদি আপনি অন করেন, সেক্ষেত্রে আপনার মাইকের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে বা মাইকটি আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এবং তার পাশে আরেকটি বাটন রয়েছে, এটি হচ্ছে গিয়ে আপনার ইনস্ট্রুমেন্ট এবং মাইক্রোফোনের জন্য কম্বো বাটন হিসেবে কাজ করবে। সো এই বাটনটা থেকে আমি একটু পরে আসছি। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুটি 6.35 এর কটন জ্যাক পোর্ট রয়েছে। এটা যে ফার্স্টে পোর্টটা রয়েছে ইনস টু লেখা, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের জন্য, যেমন আপনার যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর সাথে কানেক্ট করতে পারবেন। এবং তার পাশে এটা হচ্ছে আপনার অডিও মনিটরিং এর জন্য কটন জ্যাক পোর্ট। এর আগে যে আমরা যে বাটনটা দেখেছিলাম, এই বাটনটার কাজ হচ্ছে গিয়ে এটাতে আপনারা যদি প্রেস করে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সিঙ্গেল চ্যানেলে আপনার মাইক্রোফোনের ভয়েসটি আসবে এবং অপর চ্যানেলে আপনার ইনস্ট্রুমেন্টের যে সাউন্ড সেটা আসবে। এবং আবার যদি এটা প্রেস করে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার দুই চ্যানেলেই মাইক্রোফোনে আপনার ভয়েসটা কিন্তু আপনি শুনতে পারবেন। এডিটিং সফটওয়্যারে যাবেন, তখন দেখতে পারবেন যে আমাদের যে অডিওটা যেটা রয়েছে এটা কিন্তু আপনার যেটা স্টেরিও হয়ে থাকে নর্মালি, সেটা কিন্তু আপনার ডুয়েল চ্যানেল হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি এটা প্রেস করে রাখেন, তখন দেখবেন কিন্তু সিঙ্গেল চ্যানেলে আপনার এই অডিওটা আসবে এবং যে আরেকটা যেটা চ্যানেল রয়েছে সেকেন্ড চ্যানেলে কিন্তু আপনার যেটা ইনস্ট্রুমেন্ট যেটা রয়েছে ওই ইনস্ট্রুমেন্টের সাউন্ডটা আপনার শোনা যাবে। সে আপনার মনিটরিং হেডফোনের ভলিউম কন্ট্রোলের জন্য একটি নব দেওয়া রয়েছে এবং তার পাশে যে বাটনটা রয়েছে এটা হচ্ছে আপনার ডাইরেক্ট মনিটরিংয়ের জন্য বাটন। সো এটা প্রেস করার মাধ্যমে আপনি যে মনিটরিং যেটা করবেন ওই মনিটরিং শুনতে পারবেন এবং আবার প্রেস করার মাধ্যমে এই মনিটরিং অপশনটি আপনি অফ করে রাখতে পারবেন। সো এখন যদি টপের দিকে চলে আসি, টপে আপনার 3টা নব দেখতে পারবেন। প্রথমটি হচ্ছে গিয়ে মাইক্রোফোনের গেইন বাড়ানো এবং কমানোর জন্য। সেকেন্ডটা হচ্ছে আপনার যে ইনস্ট্রুমেন্টের যেই গেইন আছে বা ইনস্ট্রুমেন্টের ভলিউমটি বাড়ানো এবং কমানোর জন্য। এবং লাস্টে যেটা হচ্ছে এটা আপনার যে আউটপুট যেটা রয়েছে পুরো ভলিউম বাড়ানো এবং কমানোর জন্য। এই আউটপুট ভলিউম নবটার কাজ হচ্ছে গিয়ে যে আপনি ফ্রন্টের দিকে চলে আসেন, দুটা 6.35 এর কটন জ্যাকপোর্ট রয়েছে, সেটাতে আপনার যে কোনো টিআরএস আপনার মিউজিক বক্স বা সাউন্ড বক্সের সাথে আউটপুট হিসেবে সেগুলো আপনি এই ইন্টারফেসের সাথে কানেক্ট করতে পারবেন এবং এইটার ভলিউমটা আপনি এই নবের মাধ্যমে বাড়াতে এবং কমাতে পারবেন। এবং এখানে আপনার এই ইন্টারফেসটি কানেক্ট করার জন্য টাইপ সি পোর্ট রয়েছে, যেটা কিনা আপনি টাইপ সি পোর্টের মাধ্যমে এই ইন্টারফেসটি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন এবং তার উপরে আপনার একটা লক রয়েছে। সো এই ইন্টারফেসটি যেহেতু আপনার সিঙ্গেল মাইক্রোফোন আপনারা কানেক্ট করতে পারবেন
পারবেন। অনেকে যারা কাছে আপনার পডকাস্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডুয়াল মাইক্রোফোন কিন্তু ব্যবহার করে থাকে। তখন সেই ক্ষেত্রে আপনার এটার যেই বড় ভাই ফায়ারফাইন অ্যাম্পলি 3 সে ইন্টারফেসটা আপনি ব্যবহার করতে পারবেন। সেটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে ৮৫০০ টাকা। খুবই চমৎকার প্রিমিয়াম মেটাল বিল কোয়ালিটির ইন্টারফেস। ফায়ারফাইন অ্যাম্পলি 3 এর বক্সের ভেতরে আপনার একটি ইউজার ম্যানুয়াল এবং টাইপ সি বাই ইউএসবি একটি কনভার্টার কেবল পেয়ে যাবেন। এটা হচ্ছে কি আপনার নর্মাল রাবার কেবল। সো এখন যে আমি প্রথমেই যদি আমি এটার পোর্টসগুলোর দিকে চলে আসি, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো আপনার পোর্ট রয়েছে। এখানে 2টা আপনার কম্বো জ্যাক পোর্ট রয়েছে, যেটা অ্যাম্পলি 1 এ দেখেছিলেন ঠিক সেম এরকমই। সো এটাতে আপনার এক্সএলআর অথবা 6.35 mm কটন জ্যাক পোর্টের 2টা মাইক্রোফোন আপনি এটাতে কানেক্ট করতে পারবেন এবং 2টার জন্য আবার আপনার 2 পাশে ডেডিকেটেডলি 2টি গেইন নব দেওয়া রয়েছে, যার মাধ্যমে মাইক্রোফোনের গেইনটি বাড়াতে এবং কমাতে পারবেন। এবং এটার উপরে আপনার 2 পাশে দেখতে পারবেন যে ইনস্ট এবং ট্রেবলের 2টি বাটন রয়েছে। ইনস্ট্রুমেন্ট যেগুলো আপনি এটাতে কানেক্ট করবেন, অথবা দেখা গেছে কিনা আপনার কম্পিউটারে আপনার যে ইনস্ট্রুমেন্টের সাউন্ডটা যেটা প্লে করবেন সেটা না আপনার ইন্টেন্সিটি বাড়ানো এবং কমানোর জন্য, এবং তার সাথে আপনার ভয়েসের যে ট্রেবল যেটা রয়েছে ওই ট্রেবলটাকে একটু শার্প এবং লাউড করার জন্য এই ডেডিকেটেড 2টা বাটন রয়েছে। এবং এই 2টাই হচ্ছে কি আপনার এই 2টা এখানে যেই মাইক পোর্ট রয়েছে 2টা মাইক্রোফোনের জন্য আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। এবং সেকেন্ড পার্টে রয়েছে এখানে আপনার যে অডিও মনিটরিং যেটা রয়েছে, অডিও মনিটরিং জন্য 6.35 mm একটি পোর্ট রয়েছে। সো এখানে মনিটরিং হেডফোনটি আপনি কানেক্ট করতে পারবেন এবং এটার জন্য পাশে আপনার একটি নব রয়েছে। এবং তার উপরে দেখতে পাবেন যে 48 বোর্ড ফ্যান্টম পাওয়ার এক নব রয়েছে, যেটা প্রিভিয়াসলি ফায়ারফাইন অ্যাম্পলি 1ও আপনারা দেখেছেন। এবং এটার উপরে আপনার আরেকটি বাটন দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনার ডাইরেক্ট মনিটরিং বাটন। বাট এখানে ডাইরেক্ট মনিটরিং বাটনের ভিতরে তার একটি কাজ করেছে। এখানে আপনার এই ডাইরেক্ট মনিটরিংটি কিন্তু চাইলে আপনি মোনো এবং স্টেরিও এই 2 ওয়েতে কিন্তু আপনি শুনতে পারবেন, যেটার জন্য উপর এই বাটনটি দেওয়া রয়েছে। এবং সবার লাস্টে আপনার রয়েছে যে লাইন আউটপুটের যে ওই গেইনটা যারা রয়েছে, এবং উপরে আপনার পাওয়ার ইন্ডিকেটরের জন্য একটা লাইট রয়েছে। অপর পাশে আপনারা দেখতে পারেন ঠিক সেম অ্যাম্পলি 1 এর মতো এটাতে আপনারা 6.35 mm এর 2টা পোর্ট রয়েছে এবং এটা কানেক্ট করার জন্য আপনার এটা একটি টাইপ সি পোর্ট রয়েছে এবং উপরে আপনার আগেরটার মতো অ্যাম্পলি 1 এর মতো একটি লক রয়েছে। এছাড়া আপনারা দেখা যায় যারা আপনার স্ট্রিমিং করে থাকেন, তার সময় আপনার অডিও মিক্সার আপনারা খুঁজে থাকেন, সো তাদের জন্য আপনার ফায়ারফাইনের যে SC8 রয়েছে এই মিক্সারটি আপনি দেখতে পারেন। এটার বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে আপনার 6500 টাকা এবং এই অডিও মিক্সারটি আপনার পিসি অথবা PS4 যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। এই বক্সের ভিতরে আপনার একটি ইউজার ম্যানুয়াল, ফায়ারফাইন SC8 অডিও মিক্সচারটি 3.5 to 3.5 এর একটি অডিও কেবল এবং তার সাথে এটি কানেক্ট করার জন্য টাইপ সি টু টাইপ সি বা ইউএসবি একটি কনভার্টার কেবল পেয়ে যাবেন, যেটি হচ্ছে কি নর্মাল একটি রাবার কেবল। তাহলে আমি অডিও মিক্সারের দিকে চলে আসি। সর্বপ্রথমে আপনি যে বিষয়টা দেখতে পারবেন যে এখানে আপনার অনেকগুলো বাটন রয়েছে এবং এটাতে আপনারা দেখতেই পাচ্ছেন যেটাতে আপনারা RGB লাইট রয়েছে। সো আপনার মোটামুটি যারা আপনার স্ট্রিমিং করে থাকেন না গেম স্ট্রিমিং করে থাকেন, সো তার জন্য মোটামুটি ভালো আইডিয়াল একটা ডিজাইন তারা করেছিল। এবং এটাতে কিন্তু আপনারা একটা আপনার কম্বো জ্যাকপোর্ট পেয়ে যাবেন, যেটা হচ্ছে কি আপনার এক্সএলআর এবং 6.35 mm এর কটন জ্যাকপোর্ট রয়েছে। এবং তার পাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আরেকটি স্লাইডার রয়েছে, এটা হচ্ছে কি আপনার ডায়নামিক এবং কন্ডেন্সার। সো আপনার এটাতে যে মাইক্রোফোনটি আপনার কানেক্ট করবেন, যে আপনারা ডায়নামিক হয় তাহলে ডায়নামিকের দিকে আপনি এই নবটি দিয়ে রাখবেন এবং যদি কন্ডেন্সার হয় তাহলে কন্ডেন্সারের দিকে আপনি এই সুইচটি আপনি দিয়ে রাখবেন। এবং তারপরে দেখতে পারবেন যে 3.5 mm একটি হেডসেটের একটি পোর্ট রয়েছে। এই হেডসেটের পোর্টটাও কিন্তু আপনার নর্মাল, কিন্তু এটা কিন্তু মনিটরিং পোর্ট না, এটা কিন্তু আপনার মাইক হিসেবেই কাজ করবে। অনেক দেখা গেছে স্ট্রিমিংয়ের সময় আমরা যে হেডফোনগুলো যেগুলো ব্যবহার করে থাকি এগুলো কিন্তু আপনার মাইক ডেডিকেটেড মাইক আপনার বিল্ট ইন দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি আপনারা অডিও জ্যাক পোর্টটা রয়েছে এখানে যদি আপনার ওই আপনার হেডফোনটি কানেক্ট করেন তাহলে ওইটার মাইকটাকে আপনি এখানে মাইক হিসেবে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনার যে এক্সএলআর বাই 6.35 mm এর যে মাইকটি যেটা রয়েছে সেটা কিন্তু আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। অক্সিলার ইন যে 3.5 mm এর যে অডিও জ্যাক পোর্টে রয়েছে এটাতে আপনারা এক্সটার্নাল অডিও সিগন্যাল ইনপুট আপনি এটাতে অ্যাড করতে পারবেন, যার মধ্যে আপনি যদি এক্সটার্নালি কোনো অডিও ইন্টারফেস বা এক্সটার্নাল যদি কোনো অডিও রেকর্ডিং যদি কোনো ডিভাইস আপনার কানেক্ট করতে চান সেই এটার মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন। তারপরে এখানে আপনার একটি হেডফোনের জন্য 3.5 mm এর একটি অডিও জ্যাকপোর্ট রয়েছে, যেটার মাধ্যমে আপনি হেডফোন কানেক্ট করতে পারবেন এবং হেডফোন কানেক্ট করে যেটা আপনার এটার যেই আউটপুট যেটা আছে আউটপুটটাতে মনিটর করতে পারবেন। এবং তারপরে এখানে আপনি আনইউজার একটা পোর্ট দেখতে পারবেন, যেটা হচ্ছে কি অপটিক্যাল ইন, যেটা হচ্ছে কি আপনার অপটিক্যাল কেবলের মাধ্যমে আপনারা টিভি অথবা কম্পিউটারের সাথে এটাতে আপনি কানেক্ট করতে পারবেন। নর্মালি এটা আপনার PS4 এর সবচেয়ে বেশি আপনার কাজে লাগে। নর্মালি এটা আপনার PS4 এ গেমিং এর সময় যখন আপনারা কানেক্ট করবেন তখন আপনার এই অপটিক্যাল ফাইবারের সাথে এটা কানেক্ট করার আপনার প্রয়োজন হতে পারে। তবে অবশ্যই এখানে আপনার একটু এটা দেখে নেবেন যে আপনার সব PS4 কিন্তু আপনার এই পোর্টটা কিন্তু আপনার সাপোর্টেড নয়। সো আপনার কানেক্ট করার আগে অবশ্যই বিষয়টা একটু দেখে নেবেন। তারপর এখানে আপনার OTG প্লাস পিসিতে কানেক্ট করার জন্য টাইপ সি পোর্ট রয়েছে। এখানে আপনার OTG/PC কানেক্টের একটি USB-C পোর্ট রয়েছে, যেটার মাধ্যমে কিনা আপনি পিসি অথবা PS4 এর সাথে এই ইন্টারফেসটিকে আপনি কানেক্ট করতে পারবেন। এবং তার সাথে দেখতে পারবেন যে একটি PC/PS4 এর একটি স্লাইডার রয়েছে, যার মাধ্যমে এটি যখন আপনার পিসি বা PS4 এ কানেক্ট করবেন তার উপরে বেস করে আপনি এই স্লাইডারটিকে অন অফ করে রাখবেন। এবং সবার শেষে
শেষে এখানে রয়েছে আরেকটি বাটন, যেটার মাধ্যমে আপনার এই অডিও মিক্সচারে লাইটিংগুলো আপনার চেঞ্জ করতে পারবেন। টপের সবার উপরে আপনারা দেখতে পারবেন যে একটি RGB লাইটিং এর একটি বার রয়েছে। এক পাশে রয়েছে আপনার মাইক্রোফোনের লেভেলটাকে ইন্ডিকেট করে এবং অপর পাশে রয়েছে আপনার যেই হেডফোন যেটা রয়েছে ওই হেডফোনের লেভেলটাকে আপনার ইন্ডিকেট করে, এবং তার নিচে দেখতে পাচ্ছেন যে ভয়েস চেঞ্জিং একটা বাটন রয়েছে। সো এটিতে আপনার 8টা প্রিসেট আপনার AI ভয়েস চেঞ্জিং বাটন রয়েছে, এবং এছাড়া আপনার এই বাটনটা এবং নিচে আরও যে বাটনগুলো যেগুলো রয়েছে RGB হোয়াইট কালার বাটনগুলো সবগুলো হচ্ছে আপনার সফট রাবার বাটন। সব প্রেসের মাধ্যমে কিন্তু আপনি ভয়েস চ্যানেলটি অন করতে পারবেন, এবং 2 সেকেন্ডের মতো এটা আপনি প্রেস করে রাখলে কিন্তু আপনার এই ভয়েস চ্যানেলটি অপশনটি অফ হয়ে যাবে। সো এখন নিচের অপশনটি আসার আগে যদি আমি এটার পাশে যে নবগুলো রয়েছে নবগুলোর দিকে চলে আসি, সর্বপ্রথমে আপনার বিগেস্ট যে নব যেটা রয়েছে এটা হচ্ছে আপনার গেম এবং চ্যাট নব বাটন। সো এই একটা নবের মাধ্যমে আপনি যখন আপনি স্ট্রিম করবেন তখন আপনি চাইলে গেমের সাউন্ড হাতে বাড়াতে এবং কমাতে পারবেন। এছাড়া আপনার যখন চ্যাট করবেন আপনার ফ্রেন্ডস বা আপনার টিম মেম্বারের সাথে তাদের চ্যাটটা আপনি চ্যাটের বলে আপনি কমাতে এবং বাড়াতে পারবেন, এবং যেটা ইন্ডিকেটরটা উপরে আপনার যে বড় যে ইন্ডিকেটর যেটা রয়েছে ওটার মাধ্যমে আপনি দেখতে পারবেন। সো এটার পাশে যে আপনার আউটপুট যে নবটা রয়েছে এই নবটার মাধ্যমে আপনার যে আউটপুট যে ভলিউমটা রয়েছে এই আউটপুট ভলিউমটাকে আপনি বাড়াতে এবং কমাতে পারবেন। সো এটা আপনার আউটপুট যে ডিভাইসগুলো আপনি অ্যাড করবেন, সো এই আউটপুট ডিভাইসগুলোর কিন্তু আপনি ভলিউম থেকে বাড়াতে এবং কমাতে পারবেন। এবং এটা হচ্ছে কিন্তু আপনার একটা ক্লিকেবল একটা নব, সেটাতে ক্লিক করার মাধ্যমে আপনার কিন্তু এটা মিউট এবং আনমিউটও করতে পারবেন। এছাড়া নিচে আপনি দেখতে পারবেন যে মাইকের জন্য একটা নব রয়েছে, যেটার মাধ্যমে আপনি এটার সাথে কানেক্টেড মাইকটা আপনি ভলিউম বাড়াতে এবং কমাতে পারবেন, এবং এটা হচ্ছে আপনার ক্লিকেবল একটি নব। সেটাতে ক্লিক করার মাধ্যমে আপনার এই মাইকটাতে মিউট এবং আনমিউটও করতে পারবেন। এবং তারপরে যে অক্সিলারি যে নব যেটা রয়েছে ওই নবটার মাধ্যমে আপনি অক্সিলারি যে ইনপুট ডিভাইসগুলো আপনি কানেক্ট করবেন বা আপনার অক্সিলারি যে সাউন্ড ইনপুট ডিভাইস অ্যাড করবেন ওটা আপনি ভলিউম আপনি বাড়াতে এবং কমাতে পারবেন, এবং মিউট এবং আনমিউট এতে করতে পারবেন, যেটা হচ্ছে আপনার ক্লিকেবল একটি বাটন। এখানে যদি আমি হোয়াইট বাটনগুলো দিকে চলে আসি, এখানে প্রথমে হচ্ছে কি মাইক্রোফোন মনিটরিং এর যেই বাটনটি, এটা প্রেস করার মাধ্যমে মাইক্রোফোন মনিটরিং অপশনটি আপনি অন এবং অফ করতে পারবেন। এবং তারপর হচ্ছে 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার, যে আপনি কন্ডেন্সার ম্যাগনেট ব্যবহার করে থাকেন এবং সে যদি আপনার এটাতে 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার আপনার রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেটা আপনি এখানে থেকে অন করতে পারবেন। এবং তারপর এখানে আপনার 7.1 সাউন্ড যেটা রয়েছে আপনি অন বা অফ করতে পারবেন। এবং এখানে আপনারা 3টি প্রিসেট ইকুয়ালাইজার রয়েছে, যেমন হচ্ছে আপনার গেমস, মিউজিক বা মুভি, এই প্রিসেটগুলো ইকুয়ালাইজারগুলো এখান থেকে আপনি এই ইকুয়ালাইজারটি প্রেস করার মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং নিচে যে আপনার 4টি যেই কাস্টমাইজেশন বাটন ABCD দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে আপনি চাইলে 15 সেকেন্ডের আপনি যে কোনো সাউন্ড আপনি রেকর্ড করতে পারবেন। সো এগুলো যদি আপনি প্রেস করে ধরে রাখেন, যখন এগুলো হোয়াইট কালার হয়ে যাবে তখন এগুলো আপনার রেকর্ড শুরু হবে, এবং তারপর থেকে আপনি 15 সেকেন্ড এটা আপনি রেকর্ড করতে পারবেন। সো এখানে অবশ্যই আপনি মনে রাখবেন আপনি যখন এটাতে প্রেস করা থেকে হাত উঠিয়ে নেবেন তখন কিন্তু সাথে সাথে আপনার রেকর্ডটা বন্ধ হয়ে যাবে। সো আপনারা যতক্ষণ এটা প্রেস করে ধরে রাখবেন ওই ঠিক প্রেস করার সময়ের মধ্যে আপনার 15 সেকেন্ডে যে সাউন্ডটি যেটা রয়েছে 15 সেকেন্ড সাউন্ডটি কিন্তু আপনি এটাতে আপনি রেকর্ড করতে পারবেন। সো এটাতে আপনার 4টি বাটন রয়েছে। সো 4টি বাটনে আপনি 4টি এরকম কাস্টম প্রিসেট বা কাস্টম সাউন্ড আপনি এটাতে সেট করতে পারবেন। সো আপনারা যারা স্ট্রিমিংয়ের জন্য 6 থেকে 7,000 টাকার মধ্যে একটি অডিও মিক্সার খুঁজছেন তার জন্য ভালো একটা চয়েস হতে পারে। সো আজকে আপনার 5 থেকে 8,500 টাকা বাজেট রেঞ্জের আমি এই দুটি অডিও ইন্টারফেস এবং একটি অডিও মিক্সচার নিয়ে আমি আসলে কথা বললাম। তো আশা করি আপনার এই বাজেট রেঞ্জে যারা আপনার এরকম অডিও ইন্টারফেস বা আপনার মিক্সচার খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা আপনার হেল্পফুল হবে। সো নেক্সট ভিডিওতে আমরা এরকম আপনার মাউনোর যে এইরকম বাজেট রেঞ্জে যে অডিও ইন্টারফেস এবং মিক্সচার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এই অডিও ইন্টারফেস এবং মিক্সচারগুলো নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।